তিলোতমার বুকেই লুকিয়ে আছে হাজারো রহস্য আর মুক্তির গল্প। আর সেই প্রেক্ষাপটেই পরিচালক চৈতি ঘোষালের প্রথম ছবি নেভার মাইন্ড। কলকাতায় জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো নেভার মাইন্ডের গ্র্যান্ড মিউজিক লঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা অমর্ত্য রায় এবং সঙ্গীত পরিচালক রূপম ইসলাম সহ গোটা টিম। এছাড়া উপস্থিত ছিলেন টলিউডের অন্যান্য তারকারা। আমি একটা কথাই বলবো যে এটা আমাদের কাছে একটা দারুণ একটা নতুন উদ্যোগ। এই ধরনের সিনেমা আমি জানি না খুব একটা আমি করেছি কিনা, যে আমাদের একটা শহরের একটা রাস্তাকে সেলিব্রেট করা এবং তার সঙ্গে তার মিউজিককে সেলিব্রেট করা, তার জীবনের একটা রাত্রির কাহিনীকে আমরা তুলে ধরা এবং রূপম যেভাবে মিউজিকের মধ্যে দিয়ে তার কথার মধ্যে দিয়ে যে গল্পটা সৃষ্টি করেছে, যে আবেগ সৃষ্টি করেছে, যে অনুরণনটা সৃষ্টি করেছে, সেটা আমার কাছে মনে হয়েছে যে একটা খুব নতুন উদ্যোগ। এবং অবভিয়াসলি ইটস আ ভেরি আনইভেন একটা কম্বিনেশন, আমি আর অমর্ত্য জুনিয়র। আমি এই যে একটা আনইভেননেস ছবিতে, একটা কিউরিওসিটি, একটা যে গল্পের মোচড়, একটা যে মানে, এইটা কিন্তু আমরা খুব ইন্টারেস্টিংলি পাচ্ছি ছবিটাতে। এবং সেটাই হচ্ছে নতুনভাবে বারবার সিনেমাতে ফিরে আসার এই যে একটা প্রয়াস, যে অনেক বছর ধরে মানুষ আমাকে দেখছে, কিন্তু আমি সবসময় চাই যে নতুনভাবে বারবার তাদের কাছে ফিরে আসি, নতুন কোনো গল্প শোনাতে। তো আমার মনে হয় নেভার মাইন্ড উইল টেল দ্যাট স্টোরি। খুব স্মৃতিমেদুর লাগছে আজকের এই সন্ধ্যায় দাঁড়িয়ে, বিশেষ করে ঋতুর পাশে দাঁড়িয়ে আমার মনে পড়ে যাচ্ছে যে আমার প্রথম যে সঙ্গীত পরিচালনার কাজ, যেটার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলাম, সেই ছবিটাও কিন্তু ঋতুপর্ণারই ছবি ছিল। ঋতুপর্ণা একটা গল্পে, মানে 3টে গল্প ছিল, তার মধ্যে একটা গল্পের নায়িকা ছিল ঋতুপর্ণা। এবং তো অ্যাগেন আমার সেই কথা মনে পড়ছে যে সঙ্গীত পরিচালনার আরেকটা বৃত্ত সম্পূর্ণ হলো, যে ঋতুপর্ণা সেনগুপ্তের প্রেজেন্টেশনে একটা ছবি বা প্রডিউস করা একটা ছবি, তাতে সঙ্গীত পরিচালক হিসেবে আবার আমি ফিরে এলাম অনেকদিন পরে। এটা একটা খুব বড় পাওয়া। থ্যাংক ইউ ঋতু, থ্যাংক ইউ সো মাচ। এবং আমার পরিচালক চৈতি ঘোষালকেও আমি অনেক ধন্যবাদ জানাবো। অমর্ত্যকে অনেক অনেক শুভেচ্ছা। আবার একটা নতুন চেহারা পেলাম এতদিনের সঙ্গীত জীবনে, আমার গলার একটা নতুন চেহারা আবার অমর্ত্যর মাধ্যমে পেলাম। চেষ্টা করেছি যতটা ওর সঙ্গে মানানসই করে গাওয়া যায়। গানের মধ্যে কি স্যার নেভার মাইন্ড বিষয় রয়েছে, মানে খারাপ লাগা থেকে নেভার মাইন্ড বলে বেরিয়ে যাওয়ার একটা সেই মেডিসিন রয়েছে? তার কারণ হচ্ছে যে যার গান শুনে আমি রক মিউজিকে সিরিয়াসলি এসছিলাম, কার্ট কোবেন, নির্ভানা, তাদের নেভার মাইন্ড তাদের জীবনে একটা খুব বড় সড়ো শব্দ, সেটা সবাই জানেন। এই কথাটা রূপম দা যেই কথাটা বললো, যে প্রথম দিন যখন আমাদের স্ক্রিপ্ট নিয়ে কথা হয়েছিল, তখন রূপম দা এই কথাটা বলেছিল যে এই ছবিটার নাম যদি নেভার মাইন্ড হয়, তাহলে হয়তো এইটার গান আমারই করার কথা। গানটা বহুদিন তুমি অনেক আগে লিখেছো, হ্যাঁ। সেটা কখনো এত কাজ তুমি করেছো, হ্যাঁ। কখনো সেটা প্রকাশ করনি। হ্যাঁ। তো আমি ধরে নেবো যে এটা ভীষণ ভাবে স্পেশাল, এটার জন্য একেবারে আমার ছবির জন্য ছিল। আসলে গানটা আমার এত পছন্দ গান, মানে এত পছন্দের গান, এত প্রিয় গান, কেমন সুরে গান শোনাও, এই গানটা যে কেন, কিভাবে, কোন যোগাযোগে এতদিন রিলিজ করে উঠতে পারিনি, এবং এই ছবির স্ক্রিপ্টের শেষ পর্বে গিয়ে আমার এই গানটার কথাই মনে পড়লো, যে আরে একটা গান তো আছে যেটা একদম মানে ট্রুলি এই ছবির একদম শেষ পর্বের সঙ্গে মিলে যায়। তো এরকম ঘটনা মাঝে মাঝে ঘটে, এটা ঘটলো। এবং এই গানটা এতদিন ধরে রয়েছে, অথচ গানটা লেখা 96-97 সালে। 96-97 একটা গান 2026-এ বেরোচ্ছে। পাশাপাশি নতুন গানও বেরোচ্ছে, অন্য যে দুটি গান, সেই দুটি একটি একেবারেই নতুন, আরেকটি প্রায় নতুন। কাজেই নতুন গান রইলো, আবার পুরোনো গান। আমার যাবতীয় অ্যালবামে এটাই হয়ে থাকে, একটা দীর্ঘ যাত্রা ধরা হয়, মানে ধরা পড়ে যায় আর কি। নেভার মাইন্ড আমার প্রাণের কাছাকাছি এই কারণে যে চৈতিদি আমার দিদির মতো, আমরা একসঙ্গে 100 বেশি রজনী শো করেছি, এবং তার থেকেও বড় কথা অনেক অভিনয় করেছেন। ঋতুদি মানে প্রডিউসার কম, একদমই কম, দিদি বেশি, বন্ধু বেশি। তো তাদের সঙ্গে কাজ করার চরিত্রটা আমার প্রাণের খুব কাছাকাছি। মানে আমি উত্তর কলকাতায় বেড়ে উঠেছি, যেটা বলছিলাম, তো সেখানে যে বাড়িতে যেভাবে বেড়ে উঠেছি, শরিকি বাড়ি পরবর্তীকালে হচ্ছে নিজের বাড়ি, শরিকি বাড়ি হয়ে গেছে। তো সেইটা ভগ্ন দশা প্রাপ্ত যাতে না হয়, সেটা মেনটেন্যান্সের ব্যবস্থা করা,
সবকিছু নিয়ে এই গল্পটার সঙ্গে খুব মিল। ফলে আমাকে এটা খুব শক্ত যে নিজের সঙ্গে মিল আছে কোনো চরিত্রে, সেটাকে রূপদান করতে গেলে না আহ, অনেক অনেক জায়গায় খুব সংযত হতে হয়, অনেক ভাবতে হয়। সেটা চেষ্টা করেছি ডিরেক্টরের গাইডেন্স, চৈতন্যের গাইডেন্সে। তো দেখা যাক দর্শকদের ভালো লাগলে, আমরা তো আশা করি ভালো লাগলে আমাদের সকলের পরিশ্রম সার্থক হবে। দেখতে চাইবো মানে কি একটা নতুন ছবি, এবং এই ছবির সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড, মানে যে প্রডিউসার এবং যে ডিরেক্টর, দুজনই আমার সহকর্মীও বটে এবং অনেক ছোটবেলাকার বন্ধু। মানে ফিল্ম লাইন, অভিনয় জগতে আসার অনেক আগে থেকে চৈতি আমার পাড়ার মেয়ে এবং ঋতু আমার বোনের ক্লাসমেট, এবং দুজনের সঙ্গে আমার ব্যক্তিগত এবং প্রফেশনাল অ্যাসোসিয়েশন দীর্ঘদিনের। সুতরাং তাদের যুগ্মভাবে তৈরি করা একটা ছবিতে একটা উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করে আমি খুবই তৃপ্ত। বন্ধুত্বটা আরো অনেক বেশি গাঢ় হয়ে গেল এবং এই ছবির চূড়ান্ত সাফল্য কামনা করছি। তো আই এম রিলেটেড, এবং চৈতিদি গোজ ব্যাক টু মাই ফার্স্ট ওয়ার্ক, বনলতা বোর্ডিং, ইটিভি বাংলা, আমার প্রথম মুখ দেখানো RFC। এবং আমার এখনো মনে আছে আমার মা বাবা তুলতে গেছিলেন ট্রেনে, আর চৈতিদিকে দেখে, চৈতিদি পরে জানলাম শি ইজ রিলেটেড টু মি, তখন আমি জানতাম না, এবং মার হাত ধরে বলছি আমার মেয়েটাকে একটু দেখুন। দেন একাকাশ হ্যাপেন, দেন একাকাশ ইজ হিস্ট্রি। এবং মানে আমরা সবসময় মনে করতাম যে চৈতিদি ডেফিনেটলি থিয়েটার ডিরেক্ট তো করবে, যেমন রক্তকরবী নিজের দলকে নিয়ে চৈতিদি ডিরেক্ট করলো, বাট সিনেমাটাও তো ভেতরে একটা, বিকজ উই আর ফ্রম দ্য সিনেমা ওয়ার্ল্ড, অ্যান্ড চৈতিদি ইজ কামিং উইথ আ লিনিয়েজ। মানে শ্রী শ্যামল ঘোষালের মেয়ে, ছোট থেকে যাদের সান্নিধ্যে চৈতিদি কাজ করেছে, মানে যে ডিরেক্টরদের আন্ডারে চৈতিদি কাজ করেছে, থিয়েটার যার কাছে তিনি শিখেছেন, এটা একটা বিরাট লেগেসি। তো চৈতিদির এই জার্নির মধ্যে দিয়ে আমরা মুখিয়ে বসেছিলাম চৈতিদি কবে তার ফার্স্ট ফিল্ম ডিরেক্ট করবে, অ্যান্ড ইউনিভার্স লিসেন্ড আই সাপোজ, অ্যান্ড ইট হ্যাপেন্ড। সব থেকে যেটা ভালো লাগছে, রূপম দা ইজ আর ইমোশন, ফসিলস শুনে আমরা বড় হয়েছি। হ্যাঁ, এই যে একটা অ্যামালগামেশন অফ রূপম ইসলাম কামিং টু the field with his background score, hauntingly beautiful music, মানে এটা আমি একটা পোস্টও করেছি, and a beautiful ensemble cast with ঋতুদি মানে অসম্ভব পাওয়ারফুল অভিনেত্রী। এবং সব থেকে আমাকে যেটা মুগ্ধ করেছে সেটা হচ্ছে অমর্ত্য, যাকে আমি এইটুকু দেখেছি, মানে তখন ছানা ছিল, walking hand in hand with ঋতুদি in every frame. That's so cool. আমি ট্রেলারটা দেখে যেটা বুঝতে পারলাম, একটা অদ্ভুত রিদম আছে। এডিট করেছেন অর্ঘ্যকমল মিত্র, মানে এটাই মানে সব মানে ভীষণ ডাইনামিক আর্টিস্টরা একটা একটা তাদের একটা অ্যামালগামেশন হচ্ছে। এবং 3rd জুলাই তো সিনেমাটা দেখছি, এবং দর্শক বন্ধুদের বলবো ভীষণ অন্যরকম একটা ফিল, একটা ওয়াইব, ভীষণ ইউথ ওরিয়েন্টেড একটা ওয়াইব, উইচ হ্যাজ বিকাম রেয়ার ইন বাংলা সিনেমা। সো ছোটরা চলে এসো, হল ভরিয়ে দেখো। ভীষণ নিয়ন একটা 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 হ্যালো একটা নিও জনার একটা ফিল আছে সিনেমাটার, এবং ভীষণ সুপার কুল একটা ভাইব আছে। আপাতত এইটুকুই বলার, কাম টু দ্য হল, 3 তারিখ রিলিজ করছে, যেখানে পারবেন হলে এসে দেখুন। এটা একটা সাংঘাতিক বুস্ট ফর বাংলা সিনেমা অলসো। হ্যাঁ, মানে এই সময় দাঁড়িয়ে এই নেভার মাইন্ড রিলিজ করছে, তার জন্য আমি চৈতিদিকে, ঋতুদিকে, অমর্ত্যকে, রূপমদাকে, সবাইকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর এই ছবিটি হই হই করে চলুক। একটা ছবি বানাতে প্রচুর পরিশ্রম হয়, এই ছবিটি হই হই করে চলুক, সেটাই চাই। এটা অনেক রকম ভাবে আমার খুব কাছের একটা সিনেমা, তো আই ওয়াজ ওয়েটিং ফর ইট ফর লং টাইম। আমি জানতাম যে হচ্ছে 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 তো ফাইনালি আজকে মিউজিক লঞ্চ। তো আমি আমার থাকার কথা ছিল না, সো আই ওয়াজ ভেরি স্যাড, বাট লাকিলি আমি থাকতে পারছি, আমি এখানে আসছি। ডেফিনেটলি খুব ভালো লাগছে, একটার পর একটা বাংলা সিনেমা ভালো চলছে, এবং আজকে নেভার মাইন্ডের মিউজিক লঞ্চ হচ্ছে, এবং 3rd জুলাইতে সিনেমা হলে আসছে। তো ভালো লাগছে, এবং আশা করি সবার ভালো লাগবে সিনেমাটা। এই ছবিতে রূপমের মিউজিক অতুলনীয়, সেজন্য আরো 10 গুণ বাড়বে। তা বাদে চৈতিদি ডিরেক্টরিয়াল ডেবিউ, সেই আকাশের নিচে থেকে আমরা যে পরিবার হয়েছি, চোজেন ফ্যামিলি, সারা জীবনের জন্য আমরা পরিবার। ভাবি আমার সন্তান সম,
ঋতুদি এমন একজন মানুষ যাকে আমি আমার জীবনের প্রত্যেকটা কঠিন সময় যেরম ভাবে পেয়েছি সেরম ভাবে নিজের পরিবারকেও পাওয়া যায়। সবটা মিলিয়ে আমি এইটুকু বলতে পারি যে নেভার মাইন্ড আমারই ছবি, মানে আমি ছবির একটা অংশ না হয়েও অংশ। ইতিমধ্যেই নেভার মাইন্ডের গানগুলো দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। এখন দেখার নেভার মাইন্ড ছবিটি দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলতে পারে। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।